পড়ে গেল মনে আয় হেন পারে রাধা বদন পড়ে গেল মনে তখন হেন পারে রাধা বদন পড়ে গেল মনে আয় হেন পারে রাধা বদন পড়ে গেল মনে। গোবিন্দের মনের মাঝে যেমনই রাধা ভাবের উদ্দীপন হয়েছে গো, তখন গোবিন্দ আমার করলেন কি, তখন আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, 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 বাজায় বাসি ভঙ্গ করিয়া, আর রাধা বলে বাজায় বাসি ভঙ্গ হইয়া, বাজাতে লাগলো মোহন সুরে বাসি বাজাতে লাগলো, আজ জয় রাধে রাধে বলে মোহন সুরে বাসি বাজাতে লাগলো, রাধে বলে কোথায় আছো দেখা দাও বলে, রাধে বলে আছো দেখা দাও বলে, মোহন সুরে বাজাতে গোবিন্দ আমার যেমনই ধেনুবৎসের ভার শাখাদের উপরে দিয়ে যেমনই যমুনার তীরে এসে বাঁশি বাজিয়েছে, আজুরে সাহেব বৃন্দাবনে বাঁশি বাজারে আজও আমার গোবিন্দের বাঁশি বাজছে বাবা, কিন্তু এই বাঁশি কি সবাই শুনতে পাই গো? যেমন এখানে কীর্তন হচ্ছে, সবাই কি মন প্রাণ দিয়ে কীর্তন শোনে? শোনে না। কেউ বলে চল কীর্তনিয়া কেমন দেখে আসি, কেউ বলে চল বাজিয়া কেমন দেখে আসি, কেউ বলে চল কীর্তনিয়ার পাণ্ডিত্য কতটা জাহির করে আসি, কেউ বলে চল সুর তাল লয় ছন্দ কতটা জানে দেখে আসি। সবাই কিন্তু কীর্তন শুনতে আসে না। কীর্তন শুনতে এসে কেউ যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করে, এই শ্রবণং হচ্ছে নববিধা ভক্তির প্রথম ধাপ। শুনতে শুনতে জীবের মনে কীর্তন করার বাসনা জন্মে। বলে আমরা কীর্তন করতে পারি কিংবা না পারি, দিনান্তে নিশীথে একবার বলবো নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। কীর্তন করতে করতে জীবের মনে হয় বিষ্ণু শরণ, ভগবান যে আছেন এ সম্বন্ধে জীবের বিশ্বাস জন্মে। আর যেমনই হয় বিষ্ণু শরণ, তখন জীব পাদ সেবন আমার রাধা গোবিন্দের পদসেবা করতে শুরু করেন। এইভাবে পদসেবা করতে করতে, অর্চনা বন্দনা করতে করতে জীবের মনে একদিন দাস্যভাবের উদয় হয়। জীব বলে তুমি প্রভু আমি দাস, তুমি আমাকে যা বলাও আমি তাই বলি, তুমি আমাকে যা করাও আমি তাই করি, আমি শুধু উপলক্ষ মাত্র গো। দাস্যভাবের পরে জীবের মনে উদয় হয় সখ্যভাবে, বলে তুমি আমি, আমি তুমি, ভক্ত ভগবানে একাকার হয়ে যাই গো। জীব তখন বলে ওঠে দেব দেব মনে করি কি আছে আমার, যা কিছু দেব হে প্রভু সকলই তোমার। আত্মনিবেদন নববিধা ভক্তির শেষ ধাপে পৌঁছে যায়। তাই গোবিন্দ আমার যেমনই বাঁশি বাজিয়েছে, আজও আমার গোবিন্দের বাঁশি বাজছে। এই বাঁশি কি সবাই শুনতে পাই? পাই না। এক একজন এক এক ভাবে শোনে। মাতা যশোমতি বাঁশি শোনে, ননী দে মানো রাধারানী বাঁশি শোনে, কাছে শোধনী রাধারানী বাঁশি মাতা যশোমতি বাঁশি শুনছে, তার গোপাল তাকে ননিদাও ননিদাও বলে ডাকছে। রাধারানী বাঁশি শুনছে, তার প্রাণ গোবিন্দ তাকে কাছে এসো বলে, ঘাটে এসো বলে ডাকছে। তাহলে যার যেমন মতি সে তেমনই শুনে গো। আজ আমার গোবিন্দের বাঁশি বাজছে, যার যেমন মতি সে সেভাবে শুনছে। তাই গোবিন্দ আমার যেমনই বাঁশি বাজিয়েছেন, সকলের আগে বাঁশি শুনেছে বুড়িমা।
বুড়িমা বাঁশি শুনে রাধারানীর কাছে এসেছে। রাধারানীর কাছে এসে দেখছে রাধারানী আমার সখী মণ্ডলীর মাঝে পরিবেষ্টিতা হয়ে বসে আছে। রাধারানী সখী মণ্ডলীর মাঝে বসে বসে কাঁদছেন আর সখীদেরকে বলছে, সখীরে বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। ললিতা বলে চলে যায়, বিশাখা বলে চলে যায়, তারে প্রহরী রয়েছে জ্যোতিরা কুটিলা, কেমন করে যাব বাঁশি শুনেছি ঘরে থাকা যায়, বাঁশি শুনেছি ঘরে থাকা যায়, বাঁশি শুনেছি ঘরে থাকা যায়। রাধারানী সখীদের বলছে, সখীরি ওই আমার গোবিন্দের চিত্ত আকর্ষণ করা বাঁশি বাজছে, চল আমরা গোবিন্দ বদন দর্শন করে আসি। সখীরা বলল, ওরাই এই প্রকাশ্যে দিবাভাগে লোক চোখে তুই কেমন করে গোবিন্দ দর্শনে যাবি রাই, আর কেই বা তো শাশুড়ি ননদীর কাছ থেকে অনুমতি আনবে। তবে যদি বুড়িমা আসতেন নিশ্চয়ই এর একটা উপায় হতো। এমন সময় অঘটন ঘটন ঘটিও শ্রী যোগ মায়া, যোগমায়া, লীলা যোগায়তে যাসা যোগমায়া, যোগমায়া, যিনি রাধা কৃষ্ণ লীলার যোগাযোগের মূলে অঘটন ঘটন ঘটে সেই যোগমায়া আমার এসে দেখছেন রাধারানী সখী মণ্ডলীর মাঝে বসে বসে কাঁদছেন। বুড়িমা বলছে, রাই এমন করে বসে বসে তুই কাঁদছিস কেন? রাধারানী বলছে, বুড়িমা আমি যে কেমন ঘরে বাস করি তা তো তুমি ভালো করে জানো বুড়িমা। যেমন বাঘিনী মাঝারে বসতি আমার, বাঘিনী মাঝারে বসতি আমার, মাঝারি বিঘল বিশেষ আমি নবীদে না পড়ি নীলিম আমার নীল বাসে জাগে পিত বাস রাধারানী বলছে, বুড়িমা যেমন বাঘিনীর মাঝারে হরিণী বাস করে এমনই ঘরে আমি বাস করি জানা সত্ত্বেও মধু আমার যখন তখন বাঁশি বাজায়। কেমন করে আমি গোবিন্দ দর্শনে যাব বুড়িমা? তাছাড়া কালারও ভরমে জলদ না হেরি, না যায় যমুনা তটে, বুড়িমা পড়াই পড়াই করে কান কানি মোর পরিবার রসে
দেখলেই কদে কানাকানি বুড়িমা পাড়ার যত কানাকানি দেখলেই কদে কানাকানি জয় কৃষ্ণ সবাই কানাকানি করে না, যাদের কৃষ্ণ হেরবার নয়ন নয় তারাই করে কানাকানি। এমন ভজনযোগ্য মানব জন্ম পেয়ে যারা কৃষ্ণ বদন দেখতে জানে না বাবা, তারা কানাই তো বটে গো, কানাই তো বটে গো, কানাই তো বটে গো, কানাই তো বটে গো। যাদের কৃষ্ণ হেরবার নয়ন নাই গো, কানাই তো বটে গো, কৃষ্ণ হেরবার নয়ন নাই গো। এমন ভজনযোগ্য জনমে পেয়ে এই নয়ন আমরা কেন পেয়েছি বাবা? অঙ্গীকারবদ্ধ এসেছি, হে গৌর হরি হে গোবিন্দ তোমার বদন দর্শন করব। তা মায়ার নয়নের দ্বারা গৌর বদন দর্শন করা যায় বাবা? যায় না। যদি কোনো ভাগ্যবান কিংবা ভাগ্যবতী সদ্গুরু আশ্রয় করি, জ্ঞান নয়নকে খুলতে পারি, তবে সেই লীলা দর্শন করে। জ্ঞান নয়নকে খোলা তো দূরের কথা, কীর্তনের আসরে এসে 3 ঘন্টা বসে কীর্তন শোনার আমাদের সে ধৈর্যই নেই। তা যাই হোক, রাধারানী আমার বুড়িমার কাছে বসে বসে কাঁদছে। বুড়িমা বললেন ঠিক আছে রায়, আমি এখনই গিয়ে তার যাওয়ার উপায় করে আসছি। এই বলে বুড়িমা আমার তাড়াতাড়ি গিয়ে জটিলার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। জটিলার বাড়িতে গিয়ে বলছে, হ্যাঁ গো জটিলা, এতদিন পরে তোদের বাড়িতে এলাম, তোদের বাড়িতে এত পচা পচা গন্ধ কিসে? পচা পচা গন্ধ কিসে? পচা পচা গন্ধ কিসে? তাই আমারে বল জটিলা, পচা পচা গন্ধ কিসে? তাই আমারে বল জটিলা, পচা পচা গন্ধ কিসে? জটিলা বলছো, বুড়িমা আমাদের বাড়িতে প্রচুর দই দুধ ঘোল রয়েছে, ওগুলো পচে গিয়ে গন্ধ ছাড়ছে। বুড়িমা বলছে, সে কি জটিলা, মথুরার হাটে বিক্রয় করতে যাস না? জটিলা বলছে, কে যাবে বুড়িমা, আমার তো বয়স হয়েছে, আয়ান থাকে বাথানে, আর যদি কুটিলাকে হাটে পাঠানো হয়, কোন দিন কার সঙ্গে ঝগড়া করে হাটের মাঝে হাঁড়ি ভেঙে ঘর আসবে। তাছাড়া আমাদের তো কোনো অভাব নেই বুড়িমা যে মথুরার হাটে যেতে হবে বিক্রয় করতে। বুড়িমা বলছে, ও এতক্ষণে বুঝতে পেরেছি, ধন আছে বলে ধনের গল্প করছিস। সঞ্জটিলা, কারো সমানে যাই না, সমানে যাই না, কারো সমানে যাই না, সমানে যাই না, চিরদিন কাহারো সমানে যাই না, চিরদিন কাহারো বলে কভু বাসুক কভু পাদু, চিরদিন কাহারো চিরদিন কারো সমান যায় মা? আসরের দিকে পা দিয়ে বসতে নেই। যাহা নাম তাহা কৃষ্ণ, যাহা কৃষ্ণ তাহা বৃন্দাবন। এখানে নাম হচ্ছে, এখানে গোবিন্দ আমার বিরাজমান। চিরদিন কারো সমান যায় বলুন তো? আজ যে রাজা কাল সে ভিখারি, আজ যে ভিখারি কাল সে রাজা। আপনারা শোনেননি, চিরদিন হাই কাহারও সমান নাই যায়। আজকে যে গো রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। মহারাজা হরিশ্চন্দ্র যিনি জানকীর পতি, মহারাজা রামচন্দ্র যিনি জানকীর পতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি।
আগুনেও পুরিলে না দৈবেরও লিখন হয় চিরদিন কাহারও সমানও নাহি যায়। হুম? চিরদিন হায় কাহারও সমান নাহি যায়, চিরদিন হায় কাহারও সমান নাহি যায়। আজ চিরদিন হায় কাহারো সমান নাহি যায়। আজকে যে গো রাজা ধীরাজ, আজকে যে গো রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। মহারাজা রামচন্দ্র যিনি জনকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। আগুনে পুড়িলে না, আগুনে পুড়িল না দৈবের নিকট তাহার সমান নাহি যায়। চিরদিন হায় সমান নাহি যায়। চিরদিন হায় কাহারো সমান নাহি যায়। মহারাজা হরিশচন্দ্র রাজ্যদান করিছেন, মহারাজা হরিশ্চন্দ্র রাজ্যদান করিছেন। সব কিছু ত্যাগিয়া লোভিল চণ্ডালবে, সব কিছু দেখো তাহার কপালের লিখন দৈবের লিখন